অসিফিকেশন হয়। এখন আমরা ভার্টিব্রা পড়বো। মনে রাখতে হবে যে ভার্টিব্রার সোর্স অফ ডেভেলপমেন্ট কোন মেসোডাম? প্যারাক্সিয়াল মেসোডাম। এখন একটা টিপিক্যাল যে ভার্টিব্রা, যে কোনো একটা ভার্টিব্রার কি কি পার্ট থাকে? বডি থাকবে, আর্চ থাকবে এবং কোস্টাল প্রসেস থাকবে। ফার্স্ট আমরা পার্ট করবো, তারপর ভার্টিব্রাল কলামের ডেভেলপমেন্টটা জানবো। আচ্ছা, সোর্স হলো স্ক্লেরোটম অফ দ্য সোমাইট। সোমাইটের স্ক্লেরোটম থেকে আসবে। এটার অসিফিকেশন মেথড ভার্টিব্রা হলো ইন্ট্রাকার্টিলিজিনাস অসিফিকেশন হবে। আর একটা টিপিক্যাল ভার্টিব্রার পার্টস কি কি? একটা বডি থাকবে, ভার্টিব্রাল ফোরামেন থাকবে এবং একটা আর্চ থাকবে। এটাকে ভার্টিব্রাল আর্চও বলা হয় অথবা নিউরাল আর্চ। এই এখানে বিভিন্ন টাইপের ভার্টিব্রা দেখানো হয়েছে। আমাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে যে ভার্টিব্রা ডিফারেন্ট রিজনের ভার্টিব্রার শেপ ডিফারেন্ট। এটা কিন্তু একটা জিন এটাকে কন্ট্রোল করে, সেটা হলো HOX, ফক্স জিন এটা প্যাটার্নটা কন্ট্রোল করে। আচ্ছা, সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা আর হলো স্যাক্রাল ভার্টিব্রা। এক একটা শেপ এক এক রকম এবং এক একটা বিভিন্ন পার্ট, বডিটা কোন পার্ট থেকে আসলো, তারপর এটা হলো স্পাইনটা কোন পার্ট থেকে আসলো, কোন কোস্টাল প্রসেসটা কোন পার্ট থেকে আসলো, সেটাও ডিফারেন্ট। আচ্ছা, এটা হলো ভার্টিব্রাল ডেভেলপমেন্টের একটা ছবি। এই ফ্লোচার্টটা আমরা দেখতে পারি। এখানে দেখা যায় যে এই যে ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডাম, যেটা সেকেন্ডারি মেসোডাম, সেখান থেকে প্যারাক্সিয়াল মেসোডাম হলো। প্যারাক্সিয়াল মেসোডামটা সোমাইট ফর্মেশন করলো। সোমাইটটা দুই ভাগে ভাগ হলো, স্ক্লেরোটম আর ডার্মাম মায়োটম, অথবা তিন ভাগেও বলতে পারেন। স্ক্লেরোটমটা তখন হলো স্পাইনাল কর্ডের, যে ফার্স্ট আমি যেটা বলেছিলাম, স্পাইনাল কর্ড অথবা নিউরাল টিউবের অ্যারাউন্ডে যাবে এবং নটোকর্ডের অ্যারাউন্ডে যাবে। নটোকর্ডের অ্যারাউন্ডে স্ক্লেরোটোমাল সেলগুলো তৈরি করবে সেন্ট্রাম অথবা ভার্টিব্রাল বডি, আর নিউরাল টিউবের অ্যারাউন্ডে সেলগুলো তৈরি করবে হলো নিউরাল আর্চ অথবা ভার্টিব্রাল আর্চ। তাহলে একটা ভার্টিব্রার কি কি পার্ট থাকছে? একটা সেন্ট্রাম অথবা বডি থাকবে, নিউরাল অথবা ভার্টিব্রাল আর্চ থাকবে। আর এখানে যদিও নিউরাল আর্চ থেকে কোস্টাল এলিমেন্ট বলা হয়েছে, বাট সেন্ট্রাম অথবা বডি থাকবে, নিউরাল আর্চ থাকবে এবং কোস্টাল প্রসেস থাকবে। সেন্ট্রামের যে স্ক্লেরোটোমাল মেসেনকাইমাল সেলগুলো সেটা ভার্টিব্রাল বডি তৈরি করবে। নিউরাল আর্চের মেসেনকাইমাল সেলগুলো ভার্টিব্রাল পেডিকেল, ল্যামিনা, ট্রান্সভার্স প্রসেস, আর্টিকুলার প্রসেস এগুলো তৈরি করবে। আর কোস্টাল প্রসেস তৈরি করবে কোস্টাল এলিমেন্ট। এবং শুধুমাত্র থোরাসিক, টিপিক্যালি শুধুমাত্র থোরাসিক রিজনে এই কোস্টাল এলিমেন্টটা থেকে তৈরি হবে হলো রিবস। আর অন্যান্য সাইডে এই কোস্টাল এলিমেন্টটা ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসে রিসাইড করবে। এদের কোনো ফার্দার ডেভেলপমেন্ট হবে না। তাহলে কোস্টাল এলিমেন্ট এবং স্পাইন অফ দ্য ভার্টিব্রা মিলে কন্টিনিউয়াস উইথ লেস ডেন্স পার্ট অফ দ্য সেন্ট্রাম। এইটা আমরা এই লেস ডেন্স পার্ট অফ দ্য সেন্ট্রাম, এটা যখন আমরা ভার্টিব্রাল কলামের ডেভেলপমেন্ট করব নেক্সট, তখন আমরা জানবো। তাহলে এটাই যে সেম ছবি, নিউরাল টিউবের পাশে স্ক্লেরোটম, মায়োটম, ডার্মাটম, এই যে রেড কালারের সেলগুলো নিউরাল টিউব এবং নটোকর্ডকে সারাউন্ড করে তৈরি করছে হলো ভার্টিব্রা। আচ্ছা, এখন হলো এই যে এই ছবিটা, এখানে হলো এই যে মেসেনকাইমাল সেল, যেটা বললাম যে মেসেনকাইমাল সেল যখন নটোকর্ডকে সারাউন্ড করে ফেলবে তখন এই পার্টটা তৈরি করবে ভার্টিব্রাল বডি। যখন নিউরাল টিউবকে সারাউন্ড করে ফেলবে এই পার্টটা তৈরি করবে হলো ভার্টিব্রাল আর্চ অথবা নিউরাল আর্চ। এবং এই ভার্টিব্রাল আর্চ অথবা নিউরাল আর্চের পাশেই যে মেসেনকাইমাল সেলগুলো থাকবে এরা তৈরি করবে হলো কোস্টাল এলিমেন্ট। এবং এখানে দেখা যাচ্ছে এটা একটা সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রার এই পার্টটা আসছে হলো সেন্ট্রাম থেকে, এই পার্টটা হলো নিউরাল আর্চ থেকে আসে। আর সার্ভাইকাল ভার্টিব্রার এই যে ফোরামেনা ট্রান্সভার্সারিয়ামের সামনের পার্টটা আসবে হলো কোস্টাল এলিমেন্ট থেকে। তারপর এটা থোরাসিক ভার্টিব্রা, আমরা জানি থোরাসিক ভার্টিব্রায় রিবস আসবে হলো কোস্টাল এলিমেন্ট থেকে। তারপর লাম্বার ভার্টিব্রা যে এক্সেসরি ম্যামিলারি প্রসেস, এগুলো কোস্টাল এলিমেন্ট থেকে আসবে। আর স্যাক্রাল ভার্টিব্রা ল্যাটারাল মাস অফ দ্য স্যাক্রাম, যেটা আপার পার্টে এলা অফ দ্য স্যাক্রাম নামেও পরিচিত, সেটা কিন্তু কোস্টাল এলিমেন্টের রেমিনেন্ট। আচ্ছা, এখন হলো ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামের আগে সোমাইটের ডিস্ট্রিবিউশন আমরা জানি যে প্রি অক্সিপিটাল সোমাইট তিনটা থাকে, অক্সিপিটাল সোমাইট। এই প্রি অক্সিপিটাল সোমাইটকে কিন্তু এর আগে হলো সোমাটোমিয়ারও বলে। আর অক্সিপিটাল রিজন আর কর্ডালি প্যারাক্সিয়াল মেসোডার্মের সেগমেন্টাল ব্লককে বলা হয় হলো সোমাইট। এই যেটার আসলে ডিসকাস করার কিছু নাই, এই স্পেসিফিক টেবিলটা আপনারা এটা নোট ডাউন করতে পারেন পরবর্তী সময় ভিডিও থেকে। আমি টাইম
যেন বেশি লম্বা না হয় ক্লাসটা, এর জন্য আমি তাড়াতাড়ি করছি। এই পার্টটা হলো ভার্টিব্রাল কলামের ডেভেলপমেন্টাল পার্ট। এখন আমরা জানি যে ভার্টিব্রাল বডি হলো স্ক্লেরোটম সেলস গুলো যখন নটোকর্ডকে সারাউন্ড করে ফেলে তখন তারা তৈরি করে হলো ভার্টিব্রাল বডি। এখন আমরা চিন্তা করলে দেখবো যে অ্যাডাল্টে দুইটা ভার্টিব্রাল বডির মাঝখানে কিন্তু একটা ডিস্ক থাকে, সেই ডিস্কের নাম হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এখন ফার্স্টেই তো এইখানে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা দেখা যাচ্ছে না, তাহলে এই ইন্টারভার্টিব্রাল ডিস্কটা কিভাবে ফর্মেশন হচ্ছে আর ভার্টিব্রাল বডিটা কিভাবে ফর্মেশন হচ্ছে? আমরা জানি যে নটোকর্ডের পিছনে থাকে নিউরাল টিউব আর নিউরাল টিউবের সামনে থাকে নটোকর্ড। নিউরাল টিউবের দুই পাশে থাকে হলো প্যারেক্সাল মেসোডার্ম, তারা ব্লকের মতো তৈরি করে হয় হলো সোমাইট। সোমাইটের একটা পার্ট হলো স্ক্লেরোটম। স্ক্লেরোটম যখন নটোকর্ডকে কভার করে ফেলে তখন তারা তৈরি করে হলো ভার্টিব্রাল বডি। এখন স্ক্লেরোটোমাল সেলগুলো নটোকর্ডকে এই যে এইটা সার্ভাইকাল সেগমেন্ট হিসাব করি যদি, তারপরে এটা যদি থোরাসিক সেগমেন্ট হিসাব করি, এভাবে কভার করে ফেললো। তাহলে এটা একটা সোমাইট, এটা একটা সোমাইট, এটা একটা সোমাইট, এটা একটা সোমাইট। সোমাইটের স্ক্লেরোটোমের সেল অ্যারাউন্ড দা নটোকর্ড এবং মাঝখানে থাকছে হলো নটোকর্ড। স্ক্লেরোটোমাল সেলগুলো নটোকর্ডের জাস্ট সাইডের অ্যাডজাসেন্ট স্ক্লেরোটোমাল সেলগুলো কিন্তু ডেন্সলি প্যাকড থাকে, আর এটার উপরে এবং নিচের যে স্ক্লেরোটোমাল সেলগুলো সেগুলো লুজলি প্যাকড থাকে। এই ডেন্স যেগুলো সেল লুজলি প্যাকড থাকে, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট। এই সেগমেন্টে এই মাঝামাঝি এই সেলগুলো ডেন্সলি প্যাক থাকে আর উপরে নিচে সেলগুলো লুজলি প্যাক থাকে। এই সেগমেন্টের কর্ডাল হাফ আর এই সেগমেন্টের ক্রেনিয়াল হাফের এই লুজলি প্যাকড সেলগুলো মিলে একটা নির্দিষ্ট ভার্টিব্রাল বডি তৈরি করবে। তাহলে প্রথমে তারা সেগমেন্টাল থাকলেও পরবর্তী সময়ে ভার্টিব্রাল বডি কিন্তু ইন্টারসেগমেন্টাল হয়ে যায়। আর মাঝখানে যে ডেন্সলি প্যাকড স্ক্লেরোটোমাল সেলগুলো ছিল, সেই ডেন্সলি প্যাকড স্ক্লেরোটোমাল সেলগুলো তৈরি করবে পেরিকর্ডাল ডিস্ক, যেটা পরবর্তী সময় হয়ে যাবে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাহলে এই দিস ইজ দ্য নটোকর্ড। এটার নটোকর্ডের দুই পাশে প্যারাক্সেল মেসোডার্মের সেগমেন্ট থাকবে যেটাকে সোমাইট বলা হয়। সোমাইটের ভিতর স্ক্লেরোটোম সেল থাকবে। স্ক্লেরোটোম সেল মাঝখানে ডেন্সলি প্যাক থাকবে এবং এটার উপরে এবং নিচে লুজলি প্যাক থাকবে এবং একটা সোমাইটের সেগমেন্টের কর্ডাল হাফ তার অ্যাডজাসেন্ট সোমাইট সেগমেন্টের ক্রেনিয়াল হাফের সাথে ফিউজ হয়ে তৈরি করবে একটা ডেফিনিটিভ ভার্টিব্রাল বডি। তাহলে এটা ফার্স্টে সেগমেন্টাল থাকলেও পরবর্তী সময় হয়ে যাবে ইন্টার সেগমেন্টাল এবং মাঝখানে যে একটা ডেন্সলি প্যাক সেল ছিল সেটা হয়ে যাবে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এবং পরবর্তী সময়ে এখানে যে নটোকর্ড ছিল, যখন ভার্টিব্রাল বডিটা ফর্মেশন হয়ে যাবে বডির ভিতরে নটোকর্ডটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, কিন্তু ইন্টারভার্টিব্রাল ডিস্কে এই নটোকর্ডটা পারসিস্ট করবে এবং পরবর্তী সময় অ্যাডাল্ট লাইফে এই যে পারসিস্টেন্ট নটোকর্ড ইন দা নটোকর্ডের রেমিনেন্টটাকে বলা হয় হলো নিউক্লিয়াস পালপোসাস, যেটা ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে পাওয়া যাবে এবং সারাউন্ডিং যে রিমেনিং মেসেনকাইমাল সেলগুলো হয়ে যাবে হলো অ্যানুলাস ফাইব্রোসাস। These are the annulus fibrosus. তাহলে আমাদের এখান থেকে এইটা জিনিস বুঝতে হবে যে এই সেগমেন্ট, প্রত্যেকটা সোমাটিক সেগমেন্ট, এই সোমাটিক সেগমেন্ট নটোকর্ডকে সারাউন্ড করে রাখবে ভার্টিব্রাল বডি তৈরি করার জন্য এবং প্রত্যেকটা সেগমেন্ট দুই ভাগে ভাগ হবে, ক্রেনিয়াল এবং কর্ডাল পার্ট। একটা সেগমেন্টের কর্ডাল পার্ট তার অ্যাডজাসেন্ট সেগমেন্টের ক্রেনিয়াল পার্টের সাথে যখন ফিউজ হয়ে যাবে তখন সে একটা নির্দিষ্ট ভার্টিব্রাল বডি তৈরি করে ফেলবে এবং দুইটা ভার্টিব্রাল বডির মধ্যে রিমেইনিং যে ডেন্স টিস্যু স্ক্লেরোটোমিক টিস্যুটা থাকবে সেটা তৈরি করবে হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক। নটোকর্ডটা ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে ট্র্যাপড অবস্থায় থাকবে আর ভার্টিব্রাল বডির মধ্যে যে নটোকর্ডের পোর্শনটা ছিল সেটা ডিসঅ্যাপিয়ার করে দেবে এবং ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে নটোকর্ডের পোর্শনটাকে পরবর্তী সময় অ্যাডাল্টের ক্ষেত্রে বলা হবে হলো নিউক্লিয়াস পালপোসাস এবং ওই নটোকর্ডের আশেপাশে যে ডেন্স স্ক্লেরোটোমিক টিস্যুগুলি সেটাকে বলা হবে হলো অ্যানুলাস ফাইব্রোসাস। এই সেম ছবি। এবং আমরা জানি যে একটা নির্দিষ্ট স্ক্লেরোটোমের পাশে থাকে মায়োটোম, মায়োটোমের পাশে থাকে ডার্মাটোম। তাহলে এই যে এবং মনে রাখতে হবে প্রত্যেকটা মাসেলের মায়োটোমের একটা সিঙ্গেল সেগমেন্টাল নার্ভ সাপ্লাই, যেটা স্পাইনাল নার্ভ, প্রত্যেকটা সিঙ্গেল সেগমেন্টাল নার্ভ সাপ্লাই থাকবে এবং প্রথমত দেখা যাবে যে প্রথমত
আর্টারিটা কিন্তু ইন্টারসেগমেন্টাল, মানে হলো একটা সোমাইট আর আরেকটা সোমাইট, দুইটা সোমাইটের মাঝখানে ইন্টারসেগমেন্টাল ভার্টিব্রাল আর্টারিটা থাকবে। পরবর্তী সময় দুইটা সেগমেন্ট মিলে যখন একটা ভার্টিব্রা তৈরি হবে তখন এই যে ইন্টারসেগমেন্টাল আর্টারিটা কিন্তু সেগমেন্টাল হয়ে যাবে এবং স্পাইনাল নার্ভ আগে যেখানে সেগমেন্টাল ছিল সেটা হয়ে যাবে হলো ইন্টারসেগমেন্টাল, যেটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বরাবর থাকবে এবং দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন সেটা দিয়ে স্পাইনাল নার্ভটা এক্সিট করবে ভার্টিব্রাল কলাম থেকে। যে একই জিনিস, এই যে ডেভেলপমেন্ট অফ দা ভার্টিব্রা, লেস ডেন্স আর মোর ডেন্স, এই ডেন্স যেটা বেশি ডেন্স এরিয়া সেই দুইটা ডেন্স এরিয়া, কম ডেন্স এরিয়া সেই কম ডেন্স এরিয়া মিলে তৈরি করবে হলো ডেফিনিটিভ ভার্টিব্রাল বডি এবং দুইটা বডির মাঝখানে থাকবে হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আর রিবস আর স্টার্নাম আমরা জানবো যে সোর্স অফ অরিজিন জানলেই হবে, যে স্ক্লেরোটম থেকে ডেভেলপ করে, সেই স্ক্লেরোটমটা প্যারাক্সিয়াল মেসোডার্মের ডেরিভেটিভ। আর হলো এদের অসিফিকেশন এন্ডোকন্ড্রাল অসিফিকেশন হবে। কোস্টাল কার্টিলেজ, রিবস কিন্তু প্যারাক্সিয়াল মেসোডার্ম আর কোস্টাল কার্টিলেজ ল্যাটারাল প্লেট মেসোডার্মের ডেরিভেটিভ। আর স্টার্নাম, যেটা স্টার্নামের সোর্স অফ ডেভেলপমেন্ট হবে হলো ল্যাটারাল প্লেট মেসোডার্ম। ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে দুইটা স্টার্নাল বার, কার্টিলেজিনাস বার, ফার্স্টে মেমব্রেনাস বার, পরবর্তী সময় সেটা কার্টিলেজিনাস বার ডেভেলপ করবে এবং ফিউশন হবে ক্রেনিওকর্ডাল ম্যানারে, মানে উপর থেকে নিচের দিকে দুইটা বার। এই যে ছবিটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে প্রথমে এরকম একটা মেমব্রেন, দুইটা স্টার্নাল বার অফ মেমব্রেন থাকে, পরবর্তী সময় এখানে কার্টিলেজিনাস অসিফিকেশন যখন শুরু হয় তখন হলো এরা ফার্স্টে কার্টিলেজ থেকে পরবর্তীতে বোনস হয়ে যায় এবং এই যে ফিউশনটা ক্রেনিওকর্ডাল ডিরেকশনে হয়। এবং এটার আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে এই যে এন্ডোকন্ডাল অসিফিকেশনটা হয় ফার্স্টে এরা কার্টিলেজ থাকে, পরবর্তী সময় বোনস হয়। তো বোনসটা যখন ফর্মেশন শুরু হয়, বোনসটা ফর্মেশন কিন্তু কর্ডোক্রেনিয়াল ডিরেকশনে হয়, তার মানে ফিউশনটা ক্রেনিওকর্ডাল হলেও অসিফিকেশনটা হয় হলো নিচ থেকে উপরে, মানে কর্ডাল টু ক্রেনিয়াল ডিরেকশন। আর স্টার্নামেরও মেথড অফ অসিফিকেশন কিন্তু এন্ডোকন্ডাল অসিফিকেশন। আচ্ছা, এখন ক্লিনিক্যাল কোরিলেশন। ক্লিনিক্যাল কোরিলেশন হলো, এটা হলো ফার্স্ট, এটা হলো ক্রেনিওস্কাইসিস। ক্রেনিওস্কাইসিস হলো ক্রেনিয়াল ভল্ট যদি ফর্মেশন না হয় তাহলে সেটা কি হবে, ক্রেনিওস্কাইসিস। এখানে একটা জিনিস আপনারা হয়তো জানবেন যে নিউরাল টিউব যখন কমপ্লিট ক্লোজার না হয় তখন হলো নিউরাল টিউবের দুইটা পোর্ট থাকে, মানে ক্রেনিয়াল এন্ডে একটা পোর্ট থাকে, কর্ডাল এন্ডে একটা পোর্ট থাকে। এটা থার্ড উইকের কথা বলছি। ক্রেনিয়াল এন্ডের পোর্টটাকে হলো অ্যান্টেরিয়র নিউরোপোর বলে আর কর্ডাল এন্ডের পোর্টটাকে পোস্টেরিয়র নিউরোপোর বলে। কোনো কারণে এই অ্যান্টেরিয়র নিউরোপোর যদি ক্লোজার না হয় তাহলে কন্ডিশন হবে হলো অ্যানেনকেফালি, আর কোনো কারণে যদি পোস্টেরিয়র নিউরোপোর ক্লোজ না হয় তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় হলো স্পাইনা বাইফিডা। এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে, আন্ডারগ্রেড পোস্টগ্রেড সবাই, মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় কোশ্চেনটা। আর এই ক্রেনিওস্কাইসিস হবে কোনো কারণে যদি অ্যান্টেরিয়র নিউরোপোরটা ক্লোজ না হতে পারে, অ্যান্টেরিয়র নিউরোপোর ক্লোজ হলো না তার মানে নিউরাল টিউব প্রপারলি ফর্মেশন হলো না, নিউরাল টিউব ফর্মেশন হলো না তার মানে নিউরাল টিউব সারাউন্ডিং মেসোডার্ম প্যারাক্সিয়াল মেসোডার্মকে ইন্ডাকশন দিতে পারলো না, ইন্ডাকশন দেয়া না মানে ভল্টের বোনস গুলো ফর্মেশন হবে না, তখন সেটাকে বলা হবে হলো ক্রেনিওস্কাইসিস। তারপরে হলো মেনিনগোসিল। মেনিনগোসিল হলো কোনো কারণে যদি মেনিনজেস এই ক্রেনিয়াল বল্ট দিয়ে হার্নিয়েশন হয় তাহলে সেটাকে বলা হয় মেনিনগোসিল, এবং মেনিনজেসের সাথে যদি ব্রেইন টিস্যু হার্নিয়েশন হয় সেটাকে বলা হয় হলো মেনিনগো এনকেফালোসিল। এবং অ্যানেনকেফালির যে কেস সেখানে দেখা যায় যে স্টিল বর্ন, মানে হলো সার্ভাইভ করতে পারে না। এরপরে টার্মটা হলো ক্রেনিওসিনোস্টোসিস। কোনো কারণে যদি এই যে করোনাল সুচার, স্যাজাইটাল সুচার আর হলো ল্যামডার সুচার, এই কোনো একটা সুচার যদি কোনো কারণে প্রিম্যাচুর ক্লোজার হয় তাহলে সেই কন্ডিশনটার নাম হবে হলো ক্রেনিওসিনোস্টোসিস। ক্রেনিওসিনোস্টোসিসের মধ্যে একটা টার্ম হলো স্ক্যাফোকেফালি। এক্ষেত্রে হলো স্যাজাইটাল সুচারটা প্রিম্যাচুর, মানে নর্মাল টাইমে যেই টাইমটা ক্লোজারের টাইম তার আগেই ক্লোজার হয়ে যাবে, সেটা হবে হলো স্ক্যাফোকেফালি। এক্ষেত্রে বাচ্চার মাথাটা কি হবে, লং এবং ন্যারো হবে। তারপরে হলো ব্র্যাকাইকেফালি, সেক্ষেত্রে হলো করোনাল সুচারটা প্রিম্যাচুর ক্লোজার হয়ে যাবে, সেক্ষেত্রে বাচ্চার মাথাটা হলো শর্ট হবে, স্মল হবে। আর হলো প্লেগিওকেফালি, এটা হলো কোনো এক সাইডের করোনাল অথবা, মানে করোনাল সুচার তো দুই সাইডে থাকে,
কোনো এক সাইডে যদি টাইম মতো ক্লোজ হয় আর আরেক সাইডে টাইমের আগেই যদি ক্লোজ হয়ে যায় তাহলে সেটার নাম হবে হলো প্ল্যাগিওকেফালি। এখানে দেখা যাচ্ছে এই যে স্যাজাইটাল সুচারের প্রিম্যাচুর ক্লোজারের কারণে এই যে লং এন্ড ন্যারো হেড, আর এটা হলো এই যে করোনাল সুচারের যদি কোনো কারণে প্রিম্যাচুর ক্লোজার হয় সেক্ষেত্রে হবে হলো স্মল হেড ব্র্যাকাইকেফালি। আচ্ছা, এরপরে হলো যে স্পাইনা বাইফিডা ওই যে যেটা বললাম যে পোস্টেরিয়র নিউরোপোড যদি টাইম মতো নির্দিষ্ট সময়, যেটা দেখা যায় যে অ্যান্টেরিয়র নিউরোপোড 25th ডে অফ ডেভেলপমেন্টে ক্লোজ হয়, পোস্টেরিয়র নিউরোপোড 27 ডেতে। যদি 25th ডে আর পোস্টেরিয়র নিউরোপোড 27 ডেতে ক্লোজ না হতে পারে তাহলে একটা কন্ডিশন হয়, কন্ডিশনটার নাম হলো স্পাইনা বাইফিডাতে তখন কি হয়, নিউরাল টিউব ফর্মেশন হতে পারে না। নিউরাল টিউব ফর্মেশন যদি না হতে পারে তার সারাউন্ডিং প্যারাক্সিয়াল মেসোডামকে সে ইন্ডাকশন দিতে পারে না, ইন্ডাকশন না দিলে সে ভার্টিব্রা তৈরি করতে পারে না, প্রপারলি তৈরি করতে পারে না, এবং প্রপারলি তৈরি করতে না পারলে ওই জায়গাটা খালি থাকে, তার মানে ভার্টিব্রাল আর্চ ভালোভাবে ফর্মেশন হবে না, টোটালি ফিউশন হবে না, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় হলো স্পাইনা বাইফিডা। এবং এটা কিন্তু মোস্ট কমন, স্পাইনা বাইফিডা মোস্ট কমন একটা অ্যানোমালি, এবং এটা বিভিন্ন ধরনের টাইপ থাকে, যেমন হলো স্পাইনা বাইফিডা অকালটা। যদি ফিউশনটা কমপ্লিট না হয় কিন্তু এই যে ভার্টিব্রাল ফোরামেনের মধ্যে স্পাইনাল কর্ড যে নার্ভাস টিস্যু সেটা ইনট্যাক্ট থাকে তাহলে সেটাকে অকালটা বলবে, এবং কোনো কারণে এবং এটা স্কিন দিয়ে এটা কাভার থাকবে। আর কোনো কারণে যদি এই স্পাইনাল কর্ডটা হার্নিয়েটেড হয়ে জাস্ট বিনিথ দ্য স্কিন থাকে তাহলে সেটাকে বলা হয় হলো স্পাইনা বাইফিডা সিস্টিকা। আর স্কোলিওসিস যে জিনিসটা, স্কোলিওসিস মানে হলো স্পাইনের ল্যাটারাল কার্ভিং, এবং এটা হয় হলো যে এক সাইডে সোমাইট থেকে ভার্টিব্রা ফর্মেশন হলো আর এক সাইডে সোমাইট থেকে ভার্টিব্রা ফর্মেশন হলো না, হেমি ভার্টিব্রা, সেক্ষেত্রে স্পাইনাল কলামটা কি হয়, মানে ভার্টিব্রাল কলামটা একদিকে কার্ভ হয়ে যায়, এই টার্মটার নাম হলো স্কোলিওসিস। এবং আমাদের আরো একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে ভার্টিব্রাল কলামে কিন্তু দুই ধরনের কার্ভেচার থাকে, একটা হলো প্রাইমারি কার্ভেচার আর একটা হলো সেকেন্ডারি কার্ভেচার। প্রাইমারি কার্ভেচারটা জন্মের আগেই তৈরি হয় আর সেকেন্ডারি কার্ভেচারটা তৈরি হয় হলো বার্থের পরে। বার্থের পরে যে কার্ভেচারটা সেটা তৈরি হয় হলো যে সার্ভাইকাল কার্ভেচার আর হলো লাম্বার কার্ভেচার, আর থোরাসিক আর স্যাক্রাল কার্ভেচার বার্থের আগে, তার মানে এরা প্রাইমারি। এখন সেকেন্ডারি কার্ভেচার কেন বলছে এবং কখন তৈরি হয়? ফার্স্টে সার্ভাইকাল কার্ভেচার তখন তৈরি হয় যখন হলো বাচ্চা নিজে তার হেডকে সাপোর্ট করতে পারে, মানে হলো অ্যারাউন্ড 5 মাস। আর হলো যখন একটা চাইল্ড নিজে হাঁটতে শিখে তখন তার লাম্বার কার্ভেচার তৈরি হয়। এই কার্ভেচার গুলো এজন্যই বলা হচ্ছে হলো সেকেন্ডারি কার্ভেচার, এবং এদের ডেভেলপমেন্টাল টাইম এরকম। আর আরেকটা কন্ডিশন থাকে ক্লিপেল ফেল অ্যানোমালি, এটা হলো কোনো কারণে যদি ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা অ্যাটলাস সেটা অক্সিপিটাল বোনসের বেসের সাথে ফিউজ থাকে তখন সেটাকে অক্সিপিটালাইজেশন বলবে, এবং ক্লিপেল ফেল অ্যানোমালি এটা কাইন্ড অফ স্যাক্রালাইজেশন লাম্বারাইজেশনের মতো। আর এই রিবসের অ্যানোমালির মধ্যে দেখা যায় যে থোরাসিক অথবা লাম্বার রিজনে অনেক সময় এক্সেসরি রিবস থাকে, বাট সেটা সিমটমলেস, বাট সিমটম প্রডিউস করে সার্ভাইকাল রিব। কোনো কারণে যদি সার্ভাইকাল ভার্টিব্রার কোস্টাল এলিমেন্ট থেকে রিব তৈরি হয়, এক্সেসরি একটা সার্ভাইকাল রিব থাকে, সেটা হলো ব্র্যাকিয়াল প্লেক্সাসের লোয়ার ট্রাঙ্ক এবং সাবক্লেভিয়ান আর্টারিকে সাধারণত কম্প্রেস করে, এবং সেই ক্ষেত্রে কিছু নিউরোভাস্কুলার সাইন সিমটম প্রডিউস হয়, তাহলে সার্ভাইকাল রিব ডেঞ্জারাস। আর চেস্টের কিছু অ্যানোমালি আছে, এটার মধ্যে একটা হলো ফানেল চেস্ট, একটা হলো পিজন চেস্ট। ফানেল চেস্টে কি হবে, চেস্টটা হলো ম্যানোব্রিয়াম আর হলো বডি অফ দ্য স্টার্নামটা এটাকে পেকটাস এক্সক্যাভেটাম মানে একটা ক্যাভিটি হয়ে যাবে, স্টার্নামটা পোস্টেরিয়রলি মানে ইনওয়ার্ড থাকবে এবং চেস্টে একটা সেন্ট্রোমিডিয়ান ডিপ্রেশন থাকবে। আর হলো পিজন চেস্টের ক্ষেত্রে এটার অপোজিট, মানে হলো ম্যানোব্রিয়াম এবং বডি অফ দ্য স্টার্নামটা আউটওয়ার্ড প্রজেক্টেড থাকবে, মানে ওই যে চিকেন অথবা কবুতর এদের যে ইয়েটা চেস্টের পার্টটা এটা হলো একটু প্রজেক্টেড, এর জন্য এটার নাম হলো পিজন চেস্ট। আচ্ছা, এখানে হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। আজকে মনে হয় মাস্কুলার সিস্টেমটা আলোচনা করতে পারবো না, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন হলো বোনস অফ দা শোল্ডার, পেলভিক গার্ডের লিম্ফ, এরা হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, এবং এদের সোর্স অফ অরিজিন মনে রাখতে হবে ল্যাটারাল প্লেট মেসোডাম, ল্যাটারাল প্লেট মেসোডামের প্যারাইটাল লেয়ার। এবং অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের মেথড অফ অসিফিকেশন হবে হলো সবসময় এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। এন্ডোকন্ড্রাল অসিফিকেশন মানে ফার্স্টে
মেসেনকাইমাল সেল থেকে কার্টিলেজ থেকে বোনস, এবং দেখা যায় এগুলি সব কার্টিলেজ হলো হাইলিন কার্টিলেজ। ফার্স্ট একটা হাইলিন কার্টিলেজ বোনস এর মডেল তৈরি হয়, আস্তে আস্তে এই কার্টিলেজ সেলগুলো লো অক্সিজেন টেনশনের কারণে যখন ডেথ হয়ে যায় একটা এরিয়া তৈরি হয়, সেই এরিয়াতে পেরিওস্টিয়াম থেকে পেরিকন্ড্রিয়াম থেকে কিছু অস্টিওব্লাস্ট সেল আসে এবং এসে একটা ম্যাট্রিক্স তৈরি করে অস্টিওয়েড। এই ম্যাট্রিক্সের যখন মিনারেলাইজেশন হয় অ্যালকালাইন ফসফেটেজ এনজাইম এবং ক্যালসিয়ামের মাধ্যমে, তখন আস্তে একটা বোনস তৈরি হয়। এই টোটাল প্রসেসটা হলো এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। আর সেক্ষেত্রে হলো ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনটা কিন্তু সিম্পল, একদম ফ্রম মেসেনকাইম টু বোনস, মানে মেসেনকাইম থেকে ডিরেক্ট অস্টিওব্লাস্টে ডিফারেন্সিয়েট করবে। বাট এন্ডোকন্ড্রাল অসিফিকেশনে মনে রাখতে হবে যে মেসেনকাইমাল সেলটা অস্টিওব্লাস্ট ফার্স্টে কন্ড্রোব্লাস্ট হবে, কন্ড্রোব্লাস্ট থেকে কন্ড্রোসাইট থেকে অস্টিওব্লাস্ট, এবং অস্টিওব্লাস্ট সেলটা বোন ফর্মেশন করবে। আচ্ছা, আজকে আর হলো স্কেলেটাল সিস্টেমের দুইটা ডিফর্মিটি আছে, একটা হলো অ্যাকন্ড্রোপ্লাসিয়া। অ্যাকন্ড্রোপ্লাসিয়া হলো এটা হলো একটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, এবং অ্যাকন্ড্রোপ্লাসিয়া যে জিনিসটা হয় হলো অ্যাবনর্মাল এন্ডোকন্ড্রাল অসিফিকেশন হয়। সেক্ষেত্রে দেখা যায় যে লং বোনস গুলো কি শর্ট থাকবে, এবং এরা হলো এদের এপিফাইশিয়াল প্লেট গুলি পার্টিকুলারলি এদের হলো এপিফাইশিয়াল প্লেট যেটা বার্থের পরে এদের অসিফিকেশন হয়, সেটা হলো অ্যাবনর্মালি এন্ডোকন্ড্রাল অসিফিকেশন হবে, মানে হলো এরা তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে, এবং এদের লিম্ব গুলি কি হয় মানে স্ট্রেট থাকে না, বাউড হয় এবং শর্ট হয়, এবং এদের হেডটা এনলার্জ হয়, মানে হলো ফ্রন্টাল অক্সিপিটাল প্যারাইটাল বসিং থাকবে ফোরহেডে, এবং হলো ফেশিয়াল স্কেলেটনটা হাইপোপ্লাস্টিক হয়, অ্যাবডোমেনটা প্রোট্রুডেড থাকে। আর ক্লিডোক্রেনিয়াল ডিসোস্টোসিস এটাও একটা কন্ডিশন, এটা সাধারণত অনেক ধরনের অ্যানোমালির সাথে থাকে, একটা সিনড্রোম হিসেবে থাকে, এবং এখানে দেখা যায় যে ক্রেনিয়াল সুচার এবং ফন্টানেলিস গুলি ডিলেড ক্লোজার হয়, এবং এদের হাইপোমিনারালাইজেশন হয়। সাথে আরেকটা ফিচার থাকে, এদের ক্লাভিকল কমপ্লিটলি অথবা পার্শিয়ালি অ্যাবসেন্ট থাকে। এই জিনিসটা মানে এদের একটা প্রমিনেন্ট ফিচার, এবং এদের ফ্রন্টাল বোনস এবং প্যারাইটাল বোনস গুলো এনলার্জ থাকে। এই এনলার্জমেন্টটাকে ফ্রন্টাল অথবা প্যারাইটাল বসিং বলা হয়। Other parts of the skeleton are also affected, often clavicles are underdeveloped or missing. এটা হলো একটা prominent feature যে ক্লিডোক্রেনিয়াল, এই যে ক্লিডো মানে কিন্তু ক্লাভিকল, ক্লিডোক্রেনিয়াল ডিসোস্টোসিসে ক্লাভিকলটা কমপ্লিট অর পার্শিয়াল অ্যাবসেন্ট থাকবে। আর এরপর মাসেল সিস্টেম, আজকে অলরেডি ক্লাসটা লেন্দি হয়ে গেছে, মাসেল সিস্টেমটা আজকে ডিসকাস করতে চাচ্ছি না, যেন এই সিস্টেমটা আমরা আজকে, তাহলে এটাই স্কেলেটাল সিস্টেমটা আজকে আমরা ডিসকাস করলাম। নেক্সট আমরা ইনশাআল্লাহ মাসকুলার সিস্টেমটা ডিসকাস করব।